এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের মধ্যে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার ব্যাপক অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ জন্ম হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশে বৃষ্টিপাত কতদিন চলতে পারে এবং কোন কোন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পশ্চিমে ভারতের বিহার রাজ্যের উপরে ঘূর্ণিঝড় মন্থা দুর্বল অবস্থায় অর্থাৎ লঘুচাপ আকারে অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গতিশীল হচ্ছে। ফলে আজ রাতের মধ্যেই ঘূর্ণিঝড় মন্থা লঘুচাপ আকারে রংপুর এবং ভারতের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারের এইসব অঞ্চলে অবস্থান করবে। এর প্রভাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের ৮টি জেলা, রাজশাহী বিভাগের ৮টি জেলা, ময়মনসিংহ বিভাগের সকল জেলা, সেই সঙ্গে রাজধানী ঢাকার আশেপাশের অঞ্চল, বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল, সিলেট অঞ্চল, ভারতের মেঘালয়, আসাম এবং দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দিনাজপুর, মালদা এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা আছে খুলনা বিভাগের দক্ষিণ অংশ, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, সেই সঙ্গে সমগ্র চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে বৃষ্টিপাত কম থাকতে পারে, কিন্তু ২ তারিখের দিকে চট্টগ্রাম অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে বঙ্গোপসাগরের পূর্ব দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে চট্টগ্রাম বাংলাদেশের দিকে অগ্রসর হবে, অর্থাৎ লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে উত্তর উত্তর পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আগামী ৫ তারিখ থেকে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রত্যেকটি জেলা, নোয়াখালী অঞ্চল, চট্টগ্রাম, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সেই সঙ্গে সুন্দরবন অঞ্চল, বৃহত্তর বরিশাল, রাজধানী ঢাকা, সিলেট অঞ্চল, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগের ২-১টি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এই সময় বৃষ্টিপাত ২ দিন পর্যন্ত চলতে পারে। এদিকে বাংলাদেশের পশ্চিমে যে লঘুচাপ অবস্থান করছে এর প্রভাবে ভারতের বিস্তীর্ণ অঞ্চলের উপরে মেঘ অবস্থান করছে এবং এই মেঘমালা ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকবে। এর প্রভাবে ইতোমধ্যেই বাংলাদেশের পশ্চিমে ভারতের বালুরঘাট, মালদা এবং বাংলাদেশের নাটোর, পাবনার ঈশ্বরদী এই সকল অঞ্চল কিছুটা বর্জ্যমেঘ ঘনীভূত হচ্ছে। এর প্রভাবে আগামী ৬ ঘন্টার মধ্যে সমগ্র নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের পশ্চিমে যে বৃহৎ মেঘ দেখা যাচ্ছে এই মেঘ আজ রাতের মধ্যে রংপুর এবং রাজশাহীতে প্রবেশ করলে ২৪ ঘন্টার মধ্যে অর্থাৎ ১লা নভেম্বর বাংলাদেশের সমগ্র রংপুর, রাজশাহী, ময়মনসিংহ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এই মেঘ ধীরে ধীরে আগামী ২রা নভেম্বরের পর থেকে হ্রাস পেতে শুরু করবে এবং বাংলাদেশ থেকে বৃষ্টি বিদায় নেবে এবং পরবর্তী ৩ দিন বৃষ্টিপাতহীন বাংলাদেশ থাকবে। কিন্তু ৫ তারিখ থেকে বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপের প্রভাবে আবার বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। যেহেতু লঘুচাপের হাত ধরে বাংলাদেশে প্রচুর মেঘ এবং আর্দ্র বাতাস প্রবেশ করেছে, মেঘ কেটে গেলে পশ্চিম দিক থেকে আগত শীতল শুষ্ক শীত বহন করা বাতাসের সংস্পর্শে এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা বেল্টের জন্ম দিবে, অর্থাৎ বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের প্রত্যেকটি জেলায় তীব্র কুয়াশা বেল্টের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। আজকে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল বৃষ্টিহীন রয়েছে, যেমন সমগ্র চট্টগ্রাম বিভাগ, সমগ্র বরিশাল বিভাগ, বৃহত্তর খুলনা যশোর অঞ্চল, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, বৃহত্তর কুমিল্লা অঞ্চল, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত নেই। তবে আজ রাতের মধ্যেই এই সকল অঞ্চলে মেঘ প্রবেশ করবে এবং ১লা অক্টোবর তারিখে এই সকল অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে থাকবে। এই বৃষ্টিপাতের ফলে ব্যাপক ফসলহানির সম্ভাবনাও আছে।